নমস্কার সকলকে। আজকে এই ভিডিওতে তোমাদের আমি দেখাতে চলেছি আরিয়ান থেকে প্রকাশিত হাউ টু ক্র্যাক টেস্ট অফ অ্যারিথমেটিক বইটি, যা লেখা রয়েছে ইন অল কম্পিটিটিভ এক্সামস দ্য রিভাইজড 2024 এডিশন। এই বইটা নিয়ে তোমাদের সাথে যে বিষয়গুলো আমার দেখে মনে হয়েছে যে ভালো দিক ছিল আমি অবশ্যই উল্লেখ করব। তাও এখানে উল্লেখ করে রাখছি আমি পরবর্তী সময়ে এই বইটার একটা প্রপার রিভিউ আমার এই চ্যানেলেই করব। যেমনটা তোমরা লাস্ট ভিডিওতে দেখেছো আমি একটি রিভিউ ভিডিও করেছি, সেই স্টাইলেই রিভিউ ভিডিও করব। কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পরে তোমাদের একটা ধারণা অবশ্যই হয়ে যাবে যে আরিহান্তের এই হাউ টু ক্র্যাক অ্যারিথমেটিক বইটি কীরকম। বিশেষ করে এর কয়েকটা জিনিস আমি যা দেখলাম আমার খুব ভালো লেগেছে। কোন বিষয়গুলো আসছে এক এক করে। তবে তার আগে তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, নজরের স্টাইলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে রিভিউ করা হয় এবং বই দেখানোও হয়, দুটোই করা হয়, কারণ দুটো আমার কাছে আলাদা বিষয়। আজকে আমি বইটা দেখাচ্ছি, পরবর্তী সময় একটা সময় বইটার রিভিউ আমি করবো। তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো সেগুলো দেখার জন্যে। আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন করতে পারো। তাহলে চলো শুরু করা যাক। প্রথম বিষয় হচ্ছে এই বইটা কেন কিনবে। এই বইটা যদি তোমাদের কাছে কেনার মতো মনে হয় তাহলে একটা কারণেই কিনতে পারো, সেটা আমার যা মনে হলো এর প্রেজেন্টেশনের জায়গা থেকে। বিশেষ করে প্রেজেন্টেশন বলতে আমি কী বোঝাতে চেয়েছি, দেখো এরা কভারে তো লিখে দিয়েছে অবশ্যই। এখানে লেখা আছে হাইলি ইউজফুল ফর ইউপিএসসি অ্যান্ড স্টেট, পিএসসিএস, এসএসসি, সিজিএল এর বিভিন্ন যে পরীক্ষাগুলো আছে, রেলওয়েজ, ব্যাঙ্কিংয়ের উল্লেখ পর্যন্ত রয়েছে এবং স্টেটের আদার বিভিন্ন এক্সামস। যে জন্য এই বইটা কেনা যেতে পারে, যেমনটা প্রেজেন্টেশনের কথা বলছিলাম, এক হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার, যদিও তো অ্যারিথমেটিক লেখা আছে এখানে, কিন্তু অ্যারিথমেটিক ছাড়াও তোমার অ্যালজেব্রা বা ডেটা ইন্টারপ্রিটেশন, অ্যাডভান্স ম্যাথের যে পোর্শনটা, সেগুলো কিন্তু এই বইতে রয়েছে। 36টা চ্যাপ্টার্স রয়েছে। তো প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু বিভিন্ন টাইপে ভাগ করেছে। দেখাই ধরো, ফর এক্সাম্পল ধরো আমি এটা এইচসিএফ এলসিএম আমি খুললাম, এখানে দেখতে পাচ্ছ টাইপ 1, এরকমভাবে টাইপ 2। তো বিভিন্ন টাইপে ভাগ করা আছে এবং প্রত্যেকটা টাইপের ক্ষেত্রে তোমরা দেখতে পাবে, তোমাদের একটু দেখাই আমি। এখানে কিন্তু তোমার প্রিভিয়াস ইয়ার্স কোন পরীক্ষায় প্রশ্নটা এসেছে সেগুলো কিন্তু পাশে উল্লেখ করা আছে। কিন্তু এটাই সব থেকে বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে এর সমাধানের ধরন। যেমন ধরো এটা একটা খুলেছি, এই অঙ্কটা এইভাবে সমাধান করা আছে ট্র্যাডিশনাল ওয়েতে এক্স ধরে, কিন্তু এখানে একটা স্পিড মেথড উল্লেখ করা আছে, স্পিডি মেথড। এবং এটা এখানে বলে নেয়, সমস্ত ক্ষেত্রেই রয়েছে এই জিনিসগুলো, বা এই স্পিডি মেথডে তোমরা দেখবে তোমরা কিন্তু অঙ্ক করো, বা তোমাদেরকে যারা অঙ্ক শেখায় তারা কিন্তু এই মেথডগুলোই অবলম্বন করে থাকেন। সমস্ত চ্যাপ্টারের ক্ষেত্রে আমি দেখলাম একে তো প্রিভিয়াস ইয়ার্স, তারপর মানে প্রিভিয়াস ইয়ার্স তুমি এক্সারসাইজের মধ্যেও দেখতে পাবে, আমি আসছি সেই প্রসঙ্গে। কিন্তু এই যে স্পিডিভাবে ব্যাপারটা, অর্থাৎ যেভাবে অঙ্কটা করা উচিত অ্যাকচুয়ালি পরীক্ষার সময়, সেটাও উল্লেখ করে দেওয়া, এটাই আমার এই বইটার সব থেকে ভালো মনে হয়েছে। এবার এক এক করে সেই বিষয়গুলোতে আসবো, কন্টেন্টও দেখাবো। তবে তার আগে বইটার দামটা তোমরা দেখিয়ে দিই। দাম দু জায়গাতেই দেখানো যাবে। এখানে যেমন তোমরা দেখতে পাবে 535 করা আছে, আর যদি ব্যাক কভারেও আমরা যাই 535 দাম রয়েছে। এরকম বইটার সাইজ 619টা পেজ রয়েছে এখানে, ঠিক আছে। এবার দেখো, এটা যদি নিতে চাও, যদি মনে হয় এই ভিডিওটা দেখার পর যে বইটা নেওয়া যেতে পারে, তো অনলাইন পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখতে পারো। এছাড়াও তোমরা যদি মনে করো যে বইটা কলেজ স্ট্রিটে কীরকম দাম পড়তে পারে, তাহলে কলেজ স্ট্রিটে যেই দোকান থেকে আমি বই নিয়ে আসি, তারকদার দোকান, অর্থাৎ ন্যাশনাল বুক সেন্টার স্টল নম্বর 51, সেখানে এটা পড়ছে 295। তো তোমরা চাইলে এখানে দেখতে পারো, এবং একই সাথে তোমাদের পছন্দের অন্য যে কোনো জায়গা থেকে তোমরা এই বইটা সংগ্রহ করতে পারো। তো এবার চলে আসি এই বইটার কন্টেন্টে। যেমনটা বলছিলাম যে 36টা চ্যাপ্টার এখানে রয়েছে, এবং শুধু অ্যারিথমেটিক বললে ভুল হবে। দেখতে পাচ্ছ এখানে 36 চ্যাপ্টার, আমি ভালো করে তোমাদের দেখাই। যেমন ধরো এখানে রয়েছে নাম্বার সিস্টেম, স্কোয়ার রুট, কিউব রুট, এর পরপর রয়েছে। তো প্রথম যে ধরো 6টা চ্যাপ্টার, এটা একটা ব্রড সেকশন ধরতে পারো সিম্পলিফিকেশন, মানে সিম্পলিফিকেশন আলাদা করে চ্যাপ্টার রয়েছে। আমি বোঝাতে চেয়েছি এটাকে তোমরা একটা গ্রুপ ভাবো, এই গ্রুপে সিম্পলিফিকেশন সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, হয়ে গেল। তারপর অ্যাভারেজ, রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে শুরু করে একদম তোমরা চলে যাও 21 নম্বর চ্যাপ্টার অবধি, অর্থাৎ 7 থেকে 21। এটাকে ধরো একটা গ্রুপ অ্যারিথমেটিক, মানে পাটিগণিতের একটা গ্রুপ ভাবতে পারো। তারপর 22 থেকে যদি ধরো একদম স্ট্যাটিস্টিক্স অবধি ধরে চলো, এটা একটা তোমার অ্যাডভান্স ম্যাথের গ্রুপ ধরে চলতে পারো, বা অ্যালজেব্রা গ্রুপ ভাবতে পারো। আর লাস্টের 4টে যেটা আছে, ট্যাবুলেশন, বার গ্রাফ, লাইন গ্রাফ, পাই চার্ট, এই 4টে হচ্ছে তোমার বলতে পারো ডেটা ইন্টারপ্রিটেশন গ্রুপ। অর্থাৎ আমি তোমাদের কাছে এখানে কিন্তু 4টে গ্রুপে ভাগ করলাম। কেন 4টে ভাগ করলাম, এর কারণ হচ্ছে যাতে কখনো এরকম তোমাদের না মনে হয় যে ধরো এখান থেকে শুরু করলাম আর এখানে গিয়ে শেষ করবো না।
4টে গ্রুপের প্রত্যেকটা তুমি শুরু করতে পারো, বাট তুমি যদি যখনই অ্যারিথমেটিক শুরু করবে, কারণ যে কোনো সাধারণ পরীক্ষার ক্ষেত্রে অ্যারিথমেটিকটা বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়, যেমনটা বলছিলাম 7 থেকে 21, হ্যাঁ সেখানে কিন্তু তুমি চেষ্টা করবে এই যে পার্সেন্টেজ অ্যান্ড রেশিও অ্যান্ড প্রপোর্শন এই দুটো আগে করে নেওয়ার। কেন আগে করে নেওয়ার? কারণ তোমরা পরবর্তী সময়ও দেখতে পাবে, যারা ইতিমধ্যে অঙ্ক করো জানো তারা তো জানোই, যে কোনো এই ধরনের চ্যাপ্টারের ক্ষেত্রে যেগুলো অ্যারিথমেটিক গ্রুপ বললাম, সেখানে কিন্তু তোমার পার্সেন্টেজ রেশিওর প্রয়োজন পড়বে। কখনো হয়তো রেশিও দিয়ে হয়ে যাচ্ছে কোনো অঙ্ক হয়তো পার্সেন্টেজ দিয়ে হয়ে যাচ্ছে, মানে ইন্টারচেঞ্জেবল। কিন্তু সেই যে কনসেপ্টটা পার্সেন্টেজ বলতে কী বোঝায় বা রেশিও বলতে কী বোঝায়, সেটাই বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু কাজে আসবে। প্রত্যেকের নিজের নিজের ফর্মুলা বা নিজের নিজের টেকনিক রয়েছে, নিজের নিজের কনসেপ্ট রয়েছে, বাট এটা হচ্ছে বেসিক যে পার্সেন্টেজ অ্যান্ড রেশিও তোমার জানা দরকার। তার সাথে তোমার মিক্সচার যে অ্যালিগেশন আছে ওটাও জেনে যাওয়া ভালো। মানে আমি যদি এটা পরপর বলি তাহলে পার্সেন্টেজ, তার আগে ধরো রেশিও অ্যান্ড প্রপোর্শন আর মিক্সচার, 3টে মোটামুটি ধারণা করলে যে স্পিডি মেথডের যেটা এই বইতে অঙ্ক রয়েছে এবং আমরা ইতিমধ্যে জানি, সেগুলো কিন্তু করতে তোমাদের সুবিধা হবে। বেশ, এবার ধরো নাম্বার সিস্টেম চ্যাপ্টার 1 সেটা যদি দেখি, প্রথমে ধরো এরকমভাবে রয়েছে কিছু বেসিক থিওরি আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং তারপর এখান থেকে টাইপ শুরু হয়েছে। টাইপের ক্ষেত্রে দেখো ন্যাচারাল নাম্বারস, হোল নাম্বার, তোমরা জানো এই বিষয়গুলো, এগুলো টাইপ 1-এর মধ্যেই দিয়েছে। এই বিষয়টা হয়ে যাওয়ার পর এখানে সাম ইম্পর্টেন্ট ফ্যাক্টস উল্লেখ করা আছে। টেস্ট অফ নাম্বারস টু বি প্রাইম নাম্বার চেক করবে কী করে, এই পার্টগুলো চলছে কিন্তু তোমার টাইপ 1-এর মধ্যেই। এবং এইখান থেকেও যা যা প্রশ্ন ধরো রিসেন্ট সময় এনারা মনে করেছেন দেওয়ার প্রয়োজন, যেমন ধরো এসএসসি সিজিএল টিয়ার 2 2022 দেখতে পাচ্ছি, আরআরবি এনটিপিসি 2021 দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে। তারপর টাইপ 2 এখান থেকে শুরু হচ্ছে। এইভাবে কিন্তু টাইপ 2, টাইপ 3, সাম রেজাল্টস অন ডিভিজিবিলিটি এরকম দেওয়া রয়েছে। টোটাল এই কতগুলো টাইপ রয়েছে? এখানে রয়েছে 8টা টাইপ। এই 8টা টাইপ তা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ার্স ইতিমধ্যে তোমরা দেখতে পেলে, আরআরবি এসএসসির ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। তারপর এখান থেকে শুরু হচ্ছে কিন্তু তোমার এক্সারসাইজ কিন্তু 1, মানে মোট 2 রকম এক্সারসাইজ প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে রয়েছে। এটা হচ্ছে টাইপ ওয়াইজ বলতে এতক্ষণ যে 8টা টাইপ দেখলে, সেই প্রত্যেকটা টাইপ ধরে ধরে আবার এক্সারসাইজ। মানে ধরো কোনো টাইপের এই 8 নম্বর টাইপে ফর এক্সাম্পল, তুমি ধরো 8 নম্বর টাইপে কটা অঙ্ক দেখেছো? 2টো অঙ্ক দেখেছো, তোমার মনে হলো আমি আরও প্র্যাকটিস করতে চাই, তা তুমি এখানে আসলে, এখানে এসে তুমি সোজা চলে গেলে ধরো এই যে টাইপ 8, এখানে এসে তুমি আরও বেশ কিছু অঙ্ক পেয়ে গেলে, যেগুলো কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষা এসেছে। এসএসসি 2023 দেখতে পাচ্ছি এখানে, তোমাদের ভালো করে দেখায়, ঠিক আছে। তো এরকমভাবে তুমি কিন্তু টাইপ ওয়াইজভাবে অঙ্ক প্র্যাকটিস করতে পারছো। তারপর আবার এক্সারসাইজ 2 যেটা মিক্সড, মানে এখানে টাইপ উল্লেখ করা নেই, সমস্ত মিক্সডভাবে একটা আছে। এখানেও তোমরা যদি দেখতে পারো বিভিন্ন পরীক্ষায় কিন্তু মানে প্রশ্নগুলো এসেছে কোনো, যেমন এখানে দেখতে পাচ্ছি আরআরসি, এসএসসি, ঠিক আছে। আরআরসি বলতে আমি জানি না, আরআরবি হয়তো হতে পারে, এসএসসি, আরআরবি, এনটিপিসি এরকমভাবে রয়েছে, ঠিক আছে। তারপর এখানে টোটাল যে অঙ্কগুলো হলো তোমার দেখতে পাচ্ছি 120টা, তার এখানে আনসারকে দেওয়া রয়েছে। তারপর আনসার এক্সপ্লেনেশন, এবং এখানে এক্সপ্লেনেশন সহ সমস্ত অঙ্ক করে দেওয়া রয়েছে। কিন্তু ইম্পর্টেন্টলি যেখানে মনে হয়েছে এনাতে যে স্পিডি মেথড দরকার, এখানে তাও স্পিডি মেথড তোমরা কম দেখতে পাচ্ছ, আমি একটু পরে দেখাবেন অনেকগুলোই আছে, সেখানে কিন্তু এরা স্পিডি মেথড দিয়েও অঙ্কগুলো করেছেন, যেমন এখানেও রয়েছে। এবার ধরো আমরা আরও একটা চ্যাপ্টার দেখিনি, যেটা আমি দেখেছিলাম প্রথমে, ওয়ার্ক অ্যান্ড টাইম। এই চ্যাপ্টারটার ক্ষেত্রে তোমরা কিছু জিনিস দেখতে পাবে ভালো করে। যেমন ধরো প্রথমে তো যেমনটা অন্য ক্ষেত্রে আমরা দেখলাম যে সাম ইম্পর্টেন্ট রিলেশনস, মানে একটা থিওরি দেওয়া আছে, কিছু বেসিক রুলস এখানে দেখতে পাচ্ছি দেওয়া রয়েছে। তারপর এখান থেকে টাইপ শুরু হয়েছে। এখানে টোটাল 6টা টাইপ আমরা দেখতে পাবো এই ওয়ার্ক অ্যান্ড টাইম বা টাইম আর ওয়ার্ক যাই বলো না কেন এই চ্যাপ্টার থেকে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যেটা আমি দেখাতে চেয়েছি, যেমন এক্সাম্পল 1টা দেখো এখানে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। এক্সাম্পল 1-এ এটা এসএসসি এমটিএস 2023 এসেছে। এটা একটা ট্র্যাডিশনাল মেথডে কিন্তু অঙ্কটা করে দেওয়া আছে, এক্স ওয়াই যা সূত্র আছে সেই দিয়ে। বাট আমি ইন্টারেস্টেড এই স্পিডি মেথডে, যেটা কথা আমি বলছিলাম। তোমরা দেখবে, তোমরা যদি কোনো কোচিংয়ে কোথাও পড়ে থাকো বা অনলাইন ক্লাস যদি কোথাও করো, সেই স্যার বা ম্যাডাম হয়তো এইভাবেই তোমাদের অঙ্কটা দেখাবে। এটা এগুলোর জন্য রেশিও, পার্সেন্টেজ এই ধারণাগুলো দরকার পড়ে। এটাতে অঙ্কটা খুব তাড়াতাড়ি হয় এবং এটা কিন্তু কোনো কঠিন বিষয় নয়, কনসেপ্টটা খুব সুন্দর কাজ করে এখানে। তো এই যে স্পিডি মেথডটা এই বইতেই তুমি দেখতে পেয়ে যাও, সচরাচর এরকম দেখতে পাওয়া যায় না। মানে ধরো কোনো স্যারদের বই, গগন প্রতাপ স্যারের হয়তো তুমি বইতে পাবে এই বিষয়গুলো রয়েছে সেখানে। বাট আরিহান্তের বইতেও আমি এই ব্যাপারটা দেখতে পাচ্ছি, এটা খুব ভালো বিষয়। এবং এটা শুধু এইখানে নয়, পরবর্তী তুমি বিভিন্ন টাইপের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা দেখতে পাবে। যেমন এখানে দেখো, এখানে রয়েছে, তারপর তোমার এখানে রয়েছে, ঠিক
ঠিক আছে? তো যেমনটা বললাম টোটাল 6টা টাইপ এখানে রয়েছে, আর পরীক্ষাতে এসেছে প্রশ্নগুলো, যেমন এটা দেখতে পাচ্ছি এসএসসি সিপিও 2023-এ এটা এসেছিল, এবং তারপর সেটার একটা স্পিডি মেথড কিন্তু তারা এখানে উল্লেখ করে দিয়েছেন। একই রকমভাবে তারপর এক্সারসাইজ শুরু হচ্ছে। এখানে দেখতে পাচ্ছি তোমার টাইপ 1 থেকে শুরু করে বেশ কিছু প্রশ্ন, তারপর একরকমভাবে টাইপ 2 বেসড অন এফিসিয়েন্সি। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু এফিসিয়েন্সি মানে এই চ্যাপ্টারের ক্ষেত্রে। এরকম বিভিন্ন টাইপ ধরে ধরে তুমি অঙ্কগুলো দেখতে পাবে, ঠিক আছে? টোটাল 6টা টাইপ তোমাদের বললাম, যেমনটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ। যেমন টাইপ 6 এখানে দেখতে পাচ্ছি বেসড অন মেন, উইমেন অ্যান্ড চিলড্রেন, ঠিক আছে? এসএসসি জিডি 2023, ইউপি পুলিশ কনস্টেবল 2024, দেখো 2024-এর প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে। তারপর এক্সারসাইজ 2 মিক্সড কোশ্চেন, মানে 24-এর কথা তো এখানে উল্লেখ করাও ছিল কভারে, তারা বলেই দিয়েছিলেন এখানে যে ভেরিয়াস এক্সাম আপ টু 2024। বেশ ভালো বিষয়। তো এইভাবে বিষয়গুলো রয়েছে। তারপর তোমার এক্সপ্লেনেশন, আর এক্সপ্লেনেশন যখন রয়েছে সেখানে দেখতে পাচ্ছ স্পিডি মেথড যেগুলো, সেগুলো কিন্তু করে দেওয়া রয়েছে এখানে। সমস্ত ক্ষেত্রে কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে। তো এই কারণে এই বইটা আমার বেশি ভালো লাগছিল। এবার ধরো আমরা পরের দিকে কিছু চ্যাপ্টার ধরো ইয়ে দেখতে পাচ্ছি, এটা সার্কেল পলিগনের মধ্যে দেখতে পাচ্ছি এক্সপ্লেনেশন করা আছে। তারপর ধরো এই চ্যাপ্টারটা ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া, বিভিন্ন টাইপ ধরে এখানে রয়েছে, ঠিক আছে? সিলিন্ডার, হলো সিলিন্ডার, তারপর টাইপ ওয়াইজ কোশ্চেন্স, তারপর মিক্সড কোশ্চেন্স। শেষের দিকে যেগুলো ডেটা ইন্টারপ্রিটেশনের মধ্যে ছিল, যেমন এই ধরো ট্যাবুলেশন, তারপর সেই সংক্রান্ত এক্সারসাইজ, বিভিন্ন পরীক্ষা যেমন এসেছে, এটা এসএসসি 2023-এ দেখতে পাচ্ছি, ঠিক আছে? তারপর ধরো আরও এদিকে যদি যাই বার গ্রাফ, আর এইদিকে আমরা লাইন গ্রাফ দেখতে পাবো আর পাই চার্ট দেখতে পাবো। লাইন গ্রাফ রয়েছে এইগুলো, আর শেষে হচ্ছে তোমার পাই চার্টস। তো আশা করি বইটার সম্পর্কে তোমাদের আমি একটা ধারণা দিতে পেরেছি। যেমন আমি শুরুতে বললাম যে পরবর্তীকালে আমি এটার একটা প্রপার রিভিউ করব, এবং তখনও তোমাদের একটা ধারণা হয়ে যাবে এই বইটার প্রসঙ্গে। সুন্দর করে স্পিডি মেথড করা আছে, মিক্সচার অ্যালিগেশন ইউজ করেছে, চ্যাপ্টার কিন্তু পার্সেন্টেজের। তো ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের সকলের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও একটা রিভিউ ভিডিও হবে, অর্থাৎ এরকম নয়, প্রপার রিভিউ যেরকম আমি ইতিমধ্যে করছি। তারপর একই সঙ্গে আমার এরকম বই দেখানোর ভিডিও আরও আসবে। চলো তাহলে।